এটা একটা সাইড ব্রাজিল, দেখেন এই যে ব্রাজিল গ্রামের সাইড, এটা এই যে দেখেন আমাদের কত সুন্দর আমাদের দেশে দেখছেন, হাত দিয়ে ধরা যায়, এত সুন্দর লাগে। মানে ব্রাজিলের ফল আল্লাহর 12 মাস পাওয়া যায়, অসাধারণ অসাধারণ। দেখেন একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে আপনি একদিকে যে আম ধরছে আর দিকে যান ফল করছে, সেক্ষেত্রে একদিকে যে আম ধরতেছে এগুলো খাইতে যেতে আবার আগগুলো আসছে। এই যে দেখেন আটটা ধরে যে আমাদের বাঙালি বেড়ে দেখছেন, এদের দেশে যদি কারো ফল আপনি যদি চেনেন না, এত খুশি হয়। ওই যে এদের ডালিম বেশি ডালিম বেশি মানে এদের দেশে খাওয়ার মতন লোক নাই, খাওয়ার মতন লোক নেই যে ফল খাইবে। তো এটা কি করে কেউ যদি খায় এত খুশি হয় এবং মানুষকে আরো খাওয়ায়। আমি আমার বাংলাদেশের ভাইদের সাথে আলাপ করেছি, এরা এখানে কত মাস যাবত বা কি করে না করে। আমিগো, হ্যাঁ এই যে আমিগো, এ ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান। হোয়াটস ইউর নেম? David. How old are you? How old are you? This is Brazilian. Good. Brazilian. Como ve você? Fala com ele aí. Entrevista ele. English play. Fala aí. What's your name? Teu nome, velho? Nome. Nome, qual é seu nome? No name. Calão. Calon. Oh, Calon. How old are you? Okay, obrigado. Nada. এই যে এরা ব্রাজিলিয়ান। দেখ আমি সামনে যাই একটু আমার বাংলাদেশি ভাইয়ের সাথে একটু আলাপ করেছি, এরা কোথা থাকে বা কোথা থেকে এখানে আসছে বা কতদিন যাবত। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? হ্যাঁ ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বাঙালি? জি ভাই বাংলাদেশি। বাঙালি? জি ভাই বাংলাদেশি। Saudi Arab? নো When? হোয়াট আই নো আন্ডারস্ট্যান্ড, When makan mau udah when? বুঝি নে। এই যে আমাদের বাংলাদেশি ভাইরা। ভাই কোন সময় আসছেন এই জাগরবিতে? জাগরবিতে আসছি ভাই, কালকে আসছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপনারা কি এখানে থাকেন? না হ্যাঁ আমরা এই জায়গাতেই আছি। কত মাস যাবত? আছি তো আজকে 1 মাস 10-15 দিন। 1 মাস 10-15 দিনে গেছে। হ্যাঁ এই জায়গাতে 1 মাস 10-15 আগে দিন। কোথায় ছিলেন? আগে আছিলাম সাফলে। সাফলে সবাই? হ্যাঁ সবাই সাফলে আছিলাম। আচ্ছা ভাই আপনি কোথায় থাকেন? এখানে কত মাস? জাগুয়াপিতে আসছি তো বেশি দিন হয় নাই ভাই, এই গত মাসের 28 তারিখে এসেছি, এখন 1 মাস 10-15 দিন এসেছি আর কি। আচ্ছা তো আপনি এখানে কি করেন? এখানে ফার্মে এসেছি ভাই, ফার্মে? থাকবো না চলে যাবো। কেন ভাই? না ফার্মে আসলে যে পরিমাণ মানে কষ্ট বলার মতো না, আসলে ভিতরে মাইনাস পড়তেছে, অনেক ঠান্ডা লাগতেছে। আমাদের বাঙালিরা তো আসলে সবাই কাজ পারে না, এখন পরিস্থিতি অনুযায়ী সবাই করতে বাধ্য। আচ্ছা, কথা বুঝতে পারছেন? জি। কারণ আসলে এখন বর্তমানে ব্রাজিলের যে পরিস্থিতি, আসলে যারা জানে না তারা না ব্রাজিলে আসার জন্য খুব দৌড়াদৌড়ি করতেছে, আর যারা আসছে তারা তো বুঝতেই আছে, এমনকি তারা দেখতে আছে ব্রাজিলের কি পরিস্থিতি। ঠিক আছে? জি। তো আমি আসলে আপনাকে তো চিনি না, আপনার ভিডিও মারফতে আমি বলতে চাইতেছি আর কি, যারা আসলে বর্তমানে ব্রাজিলে আসতে চাইতেছে, কিন্তু আসলে আমি মনে করব এই মুহূর্তে ব্রাজিলে আইসা কোনো লাভ হবে না। যে টাকা দিয়ে ব্রাজিলে আসবে বর্তমানে, ওই টাকাটা দিয়ে তারা যদি বাংলাদেশে কোনো ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে বসে, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, পরিবার দেখতে পারবে, এবং ওই টাকাটা ইনভেস্ট করলে তারা মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ওইখানে কামাতে পারবে বর্তমানে ব্রাজিলে যে টাকা দিয়ে আসবে আর কি। আর যদি তারা তারা ব্রাজিলে কিছু একটা করবে, তাহলে ব্যবসা করতে হবে, ব্যবসা করলে ব্রাজিলে আবার টাকা কামাইতে পারবে। এছাড়া তারা ব্রাজিলে আইসা কিছুই করতে পারবে না, কারণ ব্রাজিলের পরিস্থিতি আসলে খারাপ না বর্তমানে। আমাদের বাংলাদেশি নোয়াখালী যেমন সোনাইমুড়ি, আমিষাপাড়া, আবিরপাড়া, শিবপুর, আমিনবাজার, এদিকে আসলে অনেক মানুষ আছে। এখানে অনেক মানুষ বাড়ি থেকে দেখা গেছে আসতে ধরি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকাও আনাইছে, খাইছে, এটা আমার নিজের চোখে দেখা। এবং আমরাও দেখা গেছে 10 দিন কাজ করি, 1 মাস বসে থাকি। তো আমরা তো সবাই তো আর বাড়ি থেকে টাকা আনা সম্ভব না, অনেকে ঋণ ফিন করে আসে, প্লাস অনেকে কিস্তি মিস্তি নিয়ে আসে। তো এখানে কাজ কাম পাইলে না তারা টাকা পাঠাইলে তাদের কিস্তি ঋণটা শোধ করতে পারবে, যারা কাজ করতে পারবে না তাদের এই পরিস্থিতি হবে। আর যারা বর্তমানে এখানে কাজ কাম করে তারা মোটামুটি চলতে পারে। এটি হলো এই ব্রাজিলের পরিস্থিতি। তো আমি আপনার এই ভিডিওর মারফতে বলতে চাইতেছি যে বর্তমানে তারা, আমার মনে হয় ব্রাজিলে না আসলেই ভালো হবে। যারা পাসপোর্ট জমা দিছে তারা যদি দয়া করে পাসপোর্টটা উড়াইয়ে ফেলায় সবচেয়ে ভালো হবে, কারণ ব্রাজিলের পরিস্থিতি আসলে ভালো না। যারা বর্তমানে ব্রাজিলে আছে যদি
আল্লাহ পাক কখনো তাদের আশা পূর্ণ করে, তাহলে হয়তো তারা সাকসেস হইলে পরবর্তীতে যারা আমাদের মতো যারা ওইদিকে লাইন দেওয়া রাখছে, বাংলাদেশ থেকে আসার চিন্তা ভাবনা করতেছে, তখন তারা আসলে আমার মনে হয় ভালো হবে। এখন আসলে ভালো হবে না ভাই। যাক, এটা থ্যাংক আপনার ইউ ভাই। ভিডিওর মারফতে আমি জানা দিলাম। যাক, তা আমার ভিডিওর মারফত আপনি জানা দিয়েছেন, তো যারা আমার ভিডিওটা দেখবে, দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ রইল আপনাদের। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য Thank you ধন্যবাদ ভাই। ভাই ধন্যবাদ ভাইজান।